ঢ্যামনামো করার জন্য আর পোশাক পেলে না? কমসে কম পরিস্থিতির তো খেয়াল রাখো। হ্যাঁ, দেশের প্রতি ভক্তি ভালোবাসা আছে সে ঠিক আছে, কিন্তু ভিউসের জন্য এই ইউনিফর্ম পরে রাস্তায় নেচে বেড়ানো, এই ইউনিফর্মকে অপমান করা বলে। ঠিক বলেছো। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা রিয়া, তোমাকে একটা প্রশ্ন করি। বলো। আর তোমাকে কিন্তু জাস্ট 3 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, মানে 1 2 3। তো বড়ই টাইম কম। মানে খুবই সহজ একটা প্রশ্ন। আবে জলদি বল, আমরাও তো শুনি। হ্যাঁ, আচ্ছা, কলেজকে বাংলায় কি বলে? 1 2। কলেজ বলে। হে ভগবান, কলেজই বলে? এ আবার এককালীন স্কুলের দিদিমণি ছিল। ফিজিক্যাল সায়েন্সের দিদিমণি ছিল না ওই স্কুলে, মানে যে স্কুলে আমি পড়াতাম। না মানে বাংলায় পড়াতো না ইংলিশে? না মানে কলেজের বাংলাই তো জানে না। কি বলছি? ইয়ে বাবা, এগুলো কি তোমার? এগুলো ব্লাউজ না, এগুলো সব ছোট ড্রেস। কিরকম পাজি দেখো, আমি এইজন্য মানে কাপেলস গুলো এত ন্যাকামি করে কেন আমি বুঝি না। আমিও বুঝি না। আমাকে একটা ব্লাউজ কিনে দেবা গো? এই তুমি নাটক করো। আমার একটাও ব্লাউজ নেই। বিয়ে করে শেষমেশ এও নেকুদের দলে নাম লেখা। মানে কি বলবো, যাই হোক। আমার একটাও ব্লাউজ নেই, সত্যি বলছি। সত্যি বলছে, একটাও ব্লাউজ নেই। নাটক হচ্ছে। তো বলেছে আমাকে হাত এই তুমি কাটা কি বলছো ব্লাউজ, তুমি? হাত কাটা ব্লাউজ না পড়তে। বিয়ের আগে ব্লাউজ গুলো আমার সব হাত কাটা। হাত কাটা জামা পরতে পারে, কেমন লাগছে বলো তো আমার এই ড্রেসটা? কিন্তু হাত কাটা ব্লাউজ পরতে পারবে না। মানে মাংস খায় না, অথচ মাংস ঝোল খায়। ব্লাউজ রয়েছে আর বলতে ব্লাউজ নেই। ব্লাউজ না, এটা তোমার। কিনে দাও না, কিনে দাও না। ন্যাকা সত্যি, সোজা কথা সোজা ভাবে বলতে ভালো লাগে না। ক্যামেরা অন করে ক্যামেরার সামনে ন্যাকাপনা না করলে এদের মনে শান্তি হয় না। ঠিক বলেছো দিদি ভাই। আমি অনেক গরিব, আর অনেক গরিব ঘরের মানুষ আমি একজন। আচ্ছা, ভাই তুই যদি অনেক গরিব হোস, তাহলে যারা মাঠে খাটে দিন মজুর করে তারা কি? আমি অনেক গরিব, আর অনেক গরিব ঘরের মানুষ আমি একজন। নিজেকে গরিব বলতে অনেক মজা লাগে। একদিন গরিবের জীবনযাপন করে দেখ, পথ দিয়ে লাল সুতো বেরিয়ে যায়। আর আমার বউ একদম মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আর আমি নিম্নবিত্ত ফ্যামিলির। তো আমার মানে একটা ফ্রিজ নেই আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে ফ্রিজ নেই? একটা ফ্রিজ নেই আমার বাড়িতে। তো কি আছে, আজ নেই কাল চলে আসবে। হ্যাঁ, টাকা থাকলে পরে ফ্রিজ থাকতো। ভাই আমাদের এতটাই গরিব, টাকা নেই বলার দুদিন পরেই ফ্রিজ কিনে নিল। তোমরা ফ্রিজ কিনলে, ফ্রিজ তো দেখালেই না কাউকে। দেখালে হয়নি, কারণ হচ্ছে এই ফ্রিজটা আমরা নিয়েছি ছোটই। ফ্রিজ থাকতো ঠান্ডা জল খাওয়াতাম। ফ্রিজ কিনে দাও তো আমি গরিব বলে, গরিব বলে বলে গরিব ওয়ার্ডটাকেই তোরা খিল্লি বানিয়ে ফেলছিস। ফ্রিজ থাকতো ঠান্ডা জল খাওয়াতাম। ফ্রিজ কিনে দাও। তো আমি গরিব বলে আজকে প্রত্যেকদিন স্প্রাইট কিনে বউকে খাওয়াই। ভাই গরিবরাও আজকাল দেখছি প্রতিদিন বউকে স্প্রাইট কিনে খাওয়াচ্ছে। ও হানিমুন এসে তোমার রাতটা কেমন কাটছে? হানিমুনে এসে যদি কেউ এটা জিজ্ঞাসা করে তাহলে তাকে কি বলা যায়? ও হানিমুন এসে তোমার রাতটা কেমন কাটছে? আজকে রাতটা সত্যিই খুবই স্পেশাল। হানিমুনে এসেই তো রাতটা স্পেশাল হয়, কিচ্ছু বোঝে না। এই সুমি, তোমার সাথে আমার নাকি ঝগড়া হয়েছে বলছে সবাই। বলো তো, ক্লিয়ার করো তো, ঝগড়া হয়েছে তোমার সাথে আমার? ও একটা আলাদা কাজে এসেছে, আমরা একটা আলাদা কাজে এসেছি। যাই হোক, ফাইনাল দেখা হয়ে গেল। চলো এখন দীঘায় ঘুরবো। এই ছাপড়িগুলো এখানেও হাজির হয়েছে। দেখো বোঝো অবস্থা। ভাই ফুল সজ্জা থেকে শুরু করে হানিমুনেও চলে এসেছে। তো হানিমুনে এসে আমি তো কোনো ড্রেস চেঞ্জ করিনি, আমার বউ কিন্তু ঘন্টায় ঘন্টায় ড্রেস চেঞ্জ করছে। ড্রেস চেঞ্জটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বড় কথা হচ্ছে সেলফি তোলা। ড্রেস চেঞ্জটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা ফটোও তোলেনি। ও ফটো ফটো। কিন্তু এই ইয়ং কাকু তো মানে ছবি ভিডিও তো দূরের কথা, এর ছবিই তোলে না। পুরো মানে হানিমুনি বরবাদ। এই যা, ছবি না তোলার কারণে হানিমুনি বরবাদ হয়ে গেল। আরে ছি ছি ছি। প্রথমবার আমি মাছ কাটতে গিয়ে কি করলাম দেখো, মাছের লেজ কেটে ফেলেছি আগে। এর আগে মাছ কাটনি? না, মাছ কাটিনি। এরা মাছ কাটতে পারে না, মাছ ধরতে পারে। আচ্ছা, আমাদের বাড়িতে এই দেখো সকাল থেকে অপেক্ষা করতে করতে ফাইনালি এই যে আসলো আখি। সেই আখিরানি চলে এসছে আমাদের বাড়িতে। আখিরানি বিয়েতে এসেছিল, তারপর এখন আসলো। ডেকে ডেকে আনতে হলো, ডেকে ডেকে। ভাই এদেরকে আবার ডেকে আনতে হয় নাকি? ভিডিও করার জন্য ঠিকই হাজির হয়ে যায়। ঠিকই বলেছে। তো এখন আছে রিয়ার ডিভাইসের ফুলসজ্জা হবে।
ভাই ফুল সজ্জা থেকে শুরু করে হানিমুন অবধি চলে গেছে। শুয়ে পড়েছে কেন গো? আবার বলে ডেকে ডেকে আনতে হচ্ছে। দেখো বোঝো অবস্থা। তো গাইস ভিডিওটা হচ্ছে যে এই পর্যন্ত, যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো। তো চলো টাটা।